1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টির গড় কত? তাহলে এটা একটা খুব ভালো অঙ্ক। তো এখানে তাহলে প্রথমে সমষ্টি বার করতে হবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির, তারপর তার গড় বার করব। তাহলে সমষ্টি বার করতে গেলে আমাদের পরপর যোগ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের যোগ করলে অনেক সময় লেগে যাবে। 1 থেকে 100 যদি পরপর যোগ করি, তাহলে আমাদের এক্ষেত্রে শর্টকাট নিয়ম দরকার, যাতে খুব তাড়াতাড়ি সমষ্টিটা আমরা পেতে পারি। তাহলে সেই শর্টকাট নিয়মে আমরা সমষ্টি বার করছি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি। তো সেক্ষেত্রে শর্টকাট নিয়ম কি আছে না, এখানে বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা। তাহলে সেই 100টা মোট যদি বলি কটা সংখ্যা, তাহলে 100টা সংখ্যা। তাহলে 100 উপরে লিখব, নিচে লিখব 2। তার সাথে গুণ করব মোট যে কটা সংখ্যা তার সাথে 1 যোগ করে। তাহলে এইটা যদি আমরা করি তাহলে কিন্তু সমষ্টি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 50 পাচ্ছি, তাহলে 50 গুণ এখান থেকে পাচ্ছি 101। তাহলে এইবার 5 1 5, 5 0 0, 5 1 5, আর এই একটা 0। তাহলে এইটা হচ্ছে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি। এইবার আমাদের বলেছে গড় কত। তাহলে গড় বার করতে গেলে কি করব, সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ, মোট যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা। তাহলে অতএব 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড়। তো সেক্ষেত্রে আমরা এই যে লিখব সমষ্টি মোট সংখ্যা হচ্ছে 100টা। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 50.5। তাহলে এইটাই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় 50.5। এটা তাহলে উত্তর। আমরা যদি এরকম আরও একটা অঙ্ক করি তাহলে সেটা কেমন হবে? ধরা যাক এমন একটা প্রশ্ন আছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টির গড় কত। তাহলে এক্ষেত্রে তো 1 থেকে 5 পরপর যোগ করা খুব সহজ, তাহলে আমরা যোগ করতে পারবো। কিন্তু আমরা এই শর্টকাট নিয়মে করে দেখব সমষ্টিটা বার করে গড় কিভাবে বের হয়। তাহলে এখানে লিখব অতএব সমষ্টি। তাহলে 1 থেকে 5 পর্যন্ত ছিল, তাহলে মোট 5টা সংখ্যা, তাহলে তাকে 2 দিয়ে ভাগ, আর এখানে মোট যে কটা সংখ্যা তার সাথে 1 যোগ করতে হবে, করে গুণ করতে হবে। তাহলে এইটাই ছিল সূত্র। তাহলে সেক্ষেত্রে এই 5 গুণ এখানে 6 আর নিচে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6। তার মানে পাচ্ছি আমি 3 5 15। তাহলে এটা হচ্ছে সমষ্টি। তাহলে 1 থেকে 5 পর্যন্ত মোট কটা সংখ্যা, 5টা সংখ্যা। তাহলে এবার সমষ্টিকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে গড় সমান সমান এই যে 15, মোট হচ্ছে 5টা, তাহলে 5 3 15, তাহলে 3 হচ্ছে গড়। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে উত্তর। এখানে 1 থেকে আমরা 5 পর্যন্ত যোগ মুখে মুখে করতে পারি, 1 + 2 + 3 + 4 + 5। কিন্তু যখন এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দেবে, এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দেবে, তখন তো আমাদের 1 থেকে 100 পর্যন্ত পরপর সংখ্যা যোগ করতে অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমাদের শর্টকাট নিয়ম দরকার। তো সেই শর্টকাট নিয়ম এই সোজা অঙ্কটা বা এই ছোট অঙ্কটার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য সেটা আমরা এখানে দেখলাম।
তাহলে আর একটা অঙ্ক আমরা করে দেখব। ধরা যাক এরকম একটা অঙ্ক আছে, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টির গড় কত? তাহলে এই শর্টকাট নিয়মেই আমরা অঙ্কটা করব। তাহলে অতএব এক্ষেত্রে সমষ্টি, তাহলে টোটাল হচ্ছে 50টা সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ, ইন্টু 50 যোগ 1। তাহলে এখান থেকে আমরা 25 পাচ্ছি, তাহলে 25 গুণ 51। তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি একে, তাহলে কত পাচ্ছি? তাহলে 25 এককে 25, হাতে 2, 5 25 125। তাহলে 125 আর 2 127। তাহলে এই 1275 হচ্ছে সমষ্টি। তাহলে এবার গড় বার করব। তাহলে 1 থেকে 50 পর্যন্ত বলেছিল, তাহলে 50টা সংখ্যা, তাহলে অতএব গড় 1275 টোটাল সমষ্টি পেয়েছি আমরা, তাকে 50 দিয়ে ভাগ। তাহলে 5 দিয়ে কাটি, 5 10 50, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, তার মানে 25.5। তাহলে এটা হচ্ছে গড়। তাহলে এইভাবে শর্টকাট নিয়ম প্রয়োগ করে আমরা এই ধরনের অঙ্ক চটপট করে ফেলতে পারবো।